প্রিয় দেশবাসী, আমরা জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমাদের 17 বছর পর যে নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে। আমরা এতদিন নির্বাচনের পরিবেশে ছিলাম না, শুধু নামে নির্বাচন হয়েছিল। সুতরাং এবারের নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখ, এটা যেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। যে শহীদদের আত্মদানের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে আমরা এই পরিবেশ ফিরে পেলাম। তাদেরকে আল্লাহ শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন। আর কোরআন থেকে আমরা জেনেছি, যারা শাহাদত বরণ করে তারা মরে না, তারা জীবিত। তারা এই পৃথিবী ছেড়ে আর একটা জগতে শুধু পাড়ি জমিয়েছে। আল্লাহ তাআলা বলেন, বালা হাইয়া ও ওয়ালা কিল্লা তাশউরুন, তারা জীবিত, তোমরা টের পাও না, আমরা অনুভব করি না, তারা কিন্তু জীবিত আছে। সুতরাং যারা এই প্রায় ১৫০০-এর মতো মানুষ জীবন দিয়েছে, এই মানুষগুলো শাহাদতের সর্বোচ্চ মাকাম পেয়ে তারা যেন জান্নাতের পাখি হয়ে ফেরেশতাদের সাথে ওরা জান্নাত পরিভ্রমণ করতে পারে, আল্লাহ সেই তৌফিক তাদের দান করেন। আমরা আগামীর বাংলাদেশকে জুলুম, অত্যাচার, নির্যাতন, দখলবাজ, সাদাবাজ এবং বৈষম্যহীন তৈরি করার জন্য এই লড়াইয়ে অংশগ্রহণ করেছি এবং আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি এই মন নিয়ে। সবাইকে আহ্বান জানাচ্ছি, আসেন আমরা দেশকে জুলুম, নির্যাতন এবং অত্যাচার মুক্ত করার জন্য, দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে মুক্ত রাখার জন্য সবাই মিলে চেষ্টা করি। নির্বাচনকে একটা অর্থবহ নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করি। তরুণ ভাইরা যারা আছেন, প্রায় 4 কোটির উপরে আপনারা আছেন এদেশে ভোটার, আপনাদের বিবেকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেন রহম করেন। আপনি সৎ, যোগ্য এবং নিরপেক্ষ মানুষ, যারা দেশ এবং ইসলামের জন্য এই দেশে যারা জান প্রাণ দিয়ে কাজ করবে, এই মানুষগুলোর পক্ষে আপনারা থাকবেন। বিদেশি প্রবাসী ভোটার যারা আছেন, ভাই বোনেরা, আপনাদের কাছে আহ্বান জানাই, দেশটাকে এবার আমরা সাজাতে চাই, দাঁড় করাতে চাই। আপনাদের কাছেও আমরা দোয়া চাচ্ছি এবং সমর্থন চাচ্ছি। এ দেশের 18 কোটি মানুষ এবার একজোট হয়েছে, এ দেশে ন্যায় এবং ইনসাফ কায়েম করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সহায় হন, আমিন। এখানে তোমার লক্ষ লক্ষ বান্দা বান্দিরা আছে, বিশেষ করে জুলাই যোদ্ধা, যাদের আত্মত্যাগের বিনিময়ে, জীবন দানের বিনিময়ে আমরা আজকে সবাই দেশে এখনো কথা বলতে পারছি। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ রায়হান, শহীদ ইয়ামিন, শহীদ ইউসুফ শেখ সাহু, শহীদ শরীফ ওসমান হাবিব ভাই সহ যারা জীবন দিয়ে দেন, তাদের স্বপ্নকে যেন এবার বাস্তবে রূপ দিতে পারি, সেই সুযোগ বাংলাদেশে সৃষ্টি করেছে। দেশ এবং দেশের মানুষকে তুমি সেই মর্যাদা রক্ষা করার জন্য কাজ করার তৌফিক দাও। আসমান জমিনের বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচাও। হিংসকের হিংসা, দুশ্মনের দুশ্মন, শয়তানের শয়তানি থেকে আমাদেরকে রক্ষা। 10 দলীয় জোট কর্তৃক কুষ্টিয়া 77 কুষ্টিয়া 3 আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সম্মানিত এই শহীদ ভাইদের রুহের মাগফিরাত